ঘরটা মুছতে মুছতে পুটির মা বলল, ও দিদি, শুনেছেন কি হয়েছে? রান্না করতে করতে খুন্তি নাড়া থামিয়ে গিন্নি বলল, কি রে, কি শুনবো? মোছার কাপড় বালতিতে রেখে পুটির মা গ্যাঁট হয়ে বসে বলল, আরে কাল সন্ধেবেলা ওই বিল্ডার্সের জামাই ধরা পড়েছে গো, একটা মেরে বাইকের পেছনে নিয়ে ঘুরতে যেতে গে। সে কি রে, কি বলছিস কি? রান্নার গ্যাস কমিয়ে দিয়ে গিন্নি কৌতূহলী হয়ে এগিয়ে আসে পুটির মায়ের কাছে। এসব লুকোনো খবর তো আর জোরে জোরে পাওয়া যায় না। তাই আর করছি কি? ঘরে অত সুন্দর বউ থাকতি তুই কিনা গেলি অন্য মেয়ের সাথে মুখ পুরোতে। গিন্নি চোখ কপালে তুলে গাল হাঁ করে বলল, সত্যি সত্যি কি অবস্থা দেখো দেখি। আর বলুনি দিদি, পুলিশ কেস হলো। মেয়েটা কইল ওরে নাকি ফুসলাইয়া নিয়ে হোটেলে যাবার তালে ছিল। তারপর কত ঝামেলা হলো। তবে সব টাকার খেলা, বুঝলে না? সেই, আহারে, বউটা খুব কান্নাকাটি করছে। অন্যের দুঃখে দুঃখী হয়ে পুটির মা বলল, তার করবে না। তবে বউটা সতীনক্ষী বটে, বরের দোষ দেখলেই না। বলে কি তার বর নির্দোষ। বলিস কি? গিন্নি অবাক হয়, হাতে নাতে ধরার পরও ছেড়ে দিল এই ভেবে। তবে বাবু দিকিনি, কত ভালোবাসা থাকলে এটা কইতে পারে। সত্যি রে। একটা দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যা দেবী কড়াইয়ে তরকারি নাড়তে যেতে উদ্ধত হতেই পুটির মা আবার বলল, আরে শুনবে তো, ওই বসের বাড়ি মেয়েটা সেদিন পালবাড়ি ছেলেটার সাথে কি ফষ্টি নষ্টি রাস্তার মোড়ে দাঁড়িয়ে উচ্ছন্নে যাচ্ছে সব, বুঝলি? এসব বাড়ির দোষ। সে কি আর আমি জানিনি? আমি একটা এত বয়স্ক মানুষ আসলুম ওদের পাশ কেটে। আমায় কি একটু মান্যি গুন্নি করে নে? দেখি মেয়েটা ছেলেটার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। একবার ও টানে তো একবার এ টানে। আমার তো দেখে চক্ষু চড়ক গাছ হবার জোগাড়। গিন্নি মুখ বেঁকিয়ে বলল, তাই না তাই? বাপ মায়েরা ছেলে পুলেদের দিকে খেয়ালই করে না, তাই এছাড়া আর কি হবে? হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে পুটির মা বলল, ছেলের কথায় মনে পড়ল, হ্যাঁ গা দিদি, পুপুন দাদা বাবু কোথায়? সে আজ সকালে বন্ধুদের সাথে গেছে মন্দারমণি ঘুরতে, দিন তিনেক পরে আসবে রে। ও তাই বলেন? তাই দেখতেছি না, নইলে এতক্ষণে একবার কথা কইতে আসতো। বড় ভালো ছেলে তোমার দিদি, আজকালকার ছেলেগুলার মতো নয়। এত পড়াশোনা করেও কত সম্মান করে। ওকে সামলাইয়া রেখো, দেখো কোনো রাক্ষসীর নজর না পড়ে। ছেলের প্রশংসায় গিন্নি ভীষণ গর্ববোধ করলেন। না না, আমার বাবু বই ছাড়া কিছু বোঝে না বলে আনন্দের সাথে আরো কিছু বলার আগেই কর্তা ঘর থেকে চেঁচালেন, দুজনে রেডিওটা বন্ধ না করলে আজ তরকারি পোড়া খেতে হবে দেখছি। গিন্নি জিভ কেটে রান্নাঘরে দৌড়তে দৌড়তে বলল, সত্যি এই পুটির মাটা না এলে রেডিওর মতো এত খবরের ওপরে খবর দিতে থাকে যে আমার সব গুলিয়ে যায়। পুটির মা অপ্রস্তুত হয়ে তৎক্ষণাৎ নিজেকে সামনে নিয়ে মুখ বেঁকিয়ে বলল, বলি বলি পাড়ার খবর সব জানতে পারো, নইলে কে তোমায় ভাড়ার খবর দেয়? তুমি তো হাঁ করে শুনতে ভালোবাসো, খোঁচাইয়া খোঁচাইয়া জিজ্ঞেস করো,
কথায় কথা বাড়ে এই করে। আমারও বাবু চারবারই কাজ, গপ্প করার সময় নেই। বলে মুখ ঝামটা দিয়ে জোরে জোরে মেঝে মুছতে লাগলো। পুটির মা আজ 20 বছর এই বাড়িতে কাজ করছে, তাই গিন্নির সাথে একটু আধটু চুপ করার সাহস দেখায় সে। তা সত্যিই কথা, রেডিওই বটে। সারা পাড়ার খবর পুটির মায়ের কাছেই পাবে। কোন বউ পাড়ার কার বরকে ইশারা করে চোখ মেরেছে, কোন বৌদির দেওর বৌদিকে হাত ধরে শপিং মলে ঘুরেছে, কার মেয়ে কার ছেলের সাথে সম্পর্ক, সব। পুটির মায়ের চোখের আড়ালে কেউ একটা পা ফেলতে পারে না এই এলাকায়। এই নিয়ে পুটির মায়ের একটু গর্ববোধও আছে মনে মনে। প্রায়ই বলে, আমি খবর পাবনি, এ কখনো হয়? গিন্নিও ইন্টারেস্ট সহকারে এসব শুনতে ভালোবাসেন। পিএনপিসি করতে গিয়ে কাজ বাজ সব লাটে ওঠে মাঝে মাঝে, বেলা বয়ে যায়। আজ সকালে হঠাৎ পুটির মা কাজে আসেনি দেখে কর্তাকে গিন্নি পাঠিয়েছিল ওদের বাড়ি। এমন না বলে কামাই তো করে না সে। কর্তা এসে খবর দিল ওদের বাড়িতে তালা মারা। আশেপাশের লোকেরা বলল পুঁটি নাকি মাসির বাড়ি যাবে বলে বেরিয়েছিল, কিন্তু গতকাল রাত পর্যন্ত সেখানে পৌঁছয়নি, ফোনও সুইচ অফ বলছে। পুটির মা থানায় গেছে রিপোর্ট লেখাতে। গিন্নি সব শুনে কর্তাকে বলল, পুঁটি আজকাল খুব সেজে গুজে পটের বিবি হয়ে বের হতো, দেখলে কেউ বলবে না মা কাজ করে লোকের বাড়ি। দেখো কোনো বস সঙ্গে পড়ল। বলে ব্যাতের ব্যথায় কোঁকো করতে করতে ঝাঁটা নিয়ে ঘর ঝাঁট দিতে দিতে গিন্নি গজগজ করতে থাকে। এই সমস্যা কতদিনের কে জানে। তাছাড়া কতদিন পিএনপিসি করা হবে না, পাড়ার গোপন খবরগুলো পাওয়া হবে না। এই খবরগুলোর মধ্যে একটা অদ্ভুত সুখানুভূতি অনুভব করেন তিনি। রাতে ঘুমটাও চলে আসে খুব তাড়াতাড়ি ওসব কথা ভাবতে ভাবতে। কর্তার আজ ছুটির দিন। তিনি বুঝতে পারলেন প্রতিদিন রেডিওর খবর না পেলে তার গিন্নি কেমন হাঁসফাঁস করেন। তাই তিনি গিন্নির এখনকার মনের অবস্থা বুঝে তিনিও হাত লাগালেন ঘরের কাজে, নইলে অশান্তির শেষ থাকবে না। সন্ধ্যাবেলায় পুটির মা এসে খুব কান্নাকাটি করল, বুক চাপড়ে বলল, কি হবে গো দিদি, আমার মেয়েটা কোথায় গেল গো? গিন্নি সান্ত্বনা দিলেন এই বলে, নিজে সবার খোঁজ নিস আর নিজের ঘরের খোঁজ রাখিস নি, দেখ কোন বচ্ছেলের পাল্লায় পড়লো আবার। এই শুনে পুটির মা আবার হাউমাউ করে কেঁদে উঠল। অবশ্য পুটিকে পাওয়া গেল পরের দিনেই। দুপুরে সব কাজ সারার ক্লান্তিতে একটু ভাত ঘুম দিচ্ছিলেন গিন্নি। এমন সময় দরজায় ধাক্কা পড়তেই দরজা খুলে দেখেই চক্ষু চড়ক গাছদার। পুটির বউয়ের সাজে দরজায় দাঁড়িয়ে, সঙ্গে তার ছেলে পুপু মাথা নিচু করে, পেছনে 10-12 জন পাড়ার লোক। ও মা গো, এ আমার কি সর্বনাশ হলো গো! বলে অজ্ঞান হবার আগের মুহূর্তে তাকে ধরে ফেলে অজ্ঞান হতে দিল না যিনি, তিনি এ এলাকার রেডিও পুটির মা।